চায়ের ভিতর বিস্কিটটা কে দিল রে? এই ফাইজলামিটা কে করলো? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মাহমুদ ভাইয়ের সাথে মাহমুদ ভাইয়ের গ্রামের বাসা পিরোজপুর জেলায় ঘুরতে যাচ্ছিলাম। আমি ঘুরতে খুব ভালোবাসি, পিরোজপুর জেলাটাও কখনো দেখি নাই। তাই মাহমুদ ভাই যখন আমাকে ইনভাইট করলো তার সাথে যাওয়ার জন্য, আমিও রাজি হয়ে গেলাম। মাহমুদ ভাই নিজেও 1 বছর পর যাচ্ছে বাসায়, সেও এক্সাইটেড, সাথে আমিও নতুন জেলা দেখার জন্য। ভোর 5টায় আমরা পিরোজপুরে নামি। নেমে আমরা একটা অটোতে করে মাহমুদ ভাইয়ের গ্রামের বাসায় যাচ্ছিলাম। এই যে এটা গ্রামের বাসা, এই পুরোটাই মাহমুদ ভাইয়াদের জায়গা। প্রায় 1 একর জমির ওপর তাদের বিশাল বাড়ি, পুকুর, বাগান, মসজিদ সব কিছু, মানে খুব সুন্দর। আর গ্রামটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ঢুকতেই মুরগির বাচ্চা দেখলাম, গ্রামীণ ছোঁয়া, ভালোই লাগলো। বাসা আসার সাথে আঙ্কেল আমাদেরকে শরবত, নুডলস, পিঠা, মানে সকালের নাস্তা দিল আর কি। আঙ্কেল আন্টি খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, আন্তরিক। একটু পর দেখি কিসের আওয়াজ রে, মুরগি কই চিল্লায়। তারপর তাকায় দেখি এই যে মুরগি, মানে গ্রামের বাসার ফিলিংস আর কি। এই যে চিনেন একে? মোটা খালার বান্ধবী বনমালা, গ্রামের গাইয়া বেডি। যাই হোক, এরপর গল্প করার পর ঘুম থেকে উঠে 12টার সময় আঙ্কেল আমাদেরকে ডেকে তুললো যে খাও খাও খাও। আঙ্কেল একটু পরপর এসে বলে খাও 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 খাও। আঙ্কেল বলে, আঙ্কেল এত খাওয়া যায় নাকি? আসলে বরিশালের মানুষ, অনেকে বলে বরিশাল পিরোজপুরের মানুষ অনেক অতিথি পরায়ণ। আমিও সেইটা উপলব্ধি করতে পেরেছি। এই যে হাঁসের বাচ্চাগুলা কিচিরমিচির করছে, কি সুন্দর, খুব ভালো লেগেছে। এটা মাহমুদ ভাইয়ের পুকুরের পাশে তোলা একটা ভিডিও, অনেক সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু বাতাস আর বাতাস আর সবুজ আর সবুজ। তখন আবহাওয়া প্রায় 38 ডিগ্রির মতো ছিল, কিন্তু আমাদের গরম লাগেনি। কারণ কি, প্রচুর গাছপালা আর সবুজ, বিশুদ্ধ অক্সিজেন, গরম এবং সূর্যের তাপ থাকলেও অনেক বাতাস হচ্ছিল। তারপরে আমরা বিকালবেলা একটু হাঁটতে বের হইলাম গ্রাম ঘুরে দেখার জন্য। দেখেন চারিদিকে কত সুন্দর বাতাস হচ্ছে আর কি সবুজ। গ্রামের মানুষগুলোও ভালো। গ্রামের মিষ্টি দেখে আমার একটু লোভ হলো যে একটু খাই। তারপর নিয়ে একটু টেস্ট করে দেখলাম, টেস্টটা এতটাও মজা না, কিন্তু এটা তাদের কাছে বিখ্যাত। এইটা হচ্ছে একটা ব্রিজ, ব্রিজের এই পাশে দাঁড়ায় আমি, মানে এই ব্রিজের ওই পাশে গেলে বরগুনা জেলা, এই পাশে পিরোজপুর জেলা। দেখেন আমি এখন পিরোজপুর থেকে পায়ে হেঁটে বরগুনায় যাচ্ছি। ইন্টারেস্টিং না? ওই যে ব্রিজের ওই পাশে যে টিনের ঘর দেখতে পাচ্ছেন, ওটা বরগুনা জেলার মধ্যে পড়ছে। মাঝখানের এই যে নদীটা বিষখালী নদীর শাখা। আমি এখন পিরোজপুর আর বরগুনার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এই গাছটা পটুয়াখালীর, ওই গাছটা বরগুনার। ইন্টারেস্টিং না? মাঝখানের সীমানা হচ্ছে এই বিষখালী নদীর শাখা। মানে আমার প্রথমে খুব মজা লেগেছে যে আমি পায়ে হেঁটে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছি। তারপর কি, পায়ে হেঁটে বরগুনায় যাওয়ার পর বিষখালী নদী দেখতে যাচ্ছি। এই যে দেখেন বিষখালী নদী, কি সুন্দর নদীর, কি শব্দ স্রোতের। মামুন ভাই গোসল করতে চাচ্ছিল, কি আর করবে। ওই যে দেখেন লঞ্চ, এখানে এটা লঞ্চ ঘাট, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে। আমি নদীর পাশে বসে পা দুলাতে দুলাতে লঞ্চ যাওয়া দেখছি, কি ফিলিংস, আহ। তারপর সন্ধ্যা হয়ে গেল, বাসায় যাওয়ার পথে আমরা চা খেলাম। তারপর বাসায় এসে দেখি আঙ্কেল মিষ্টি আলু পুড়েছে মাটির চুলায়, বললো খাও, আমিও খাচ্ছি। যাই হোক, রাতে আরও অনেক ডিনার ছিল, এত ভিডিও করা যায়নি, ফোনেও চার্জ ছিল না। ফার্স্ট ডের ব্লগটা এতটুকুই। প্রথম দিনে আরও অনেক কিছু করেছি, সব ভিডিওতে করা যায়নি। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবে।